যুগে যুগে যারা জুলুম করেছেন, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির বিদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেবার কারণে, ইসলামের দাওয়াত দেবার কারণে নমরুদ তাকে মারার জন্য প্ল্যান করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল। সেই নমরুদকে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য জুতা পিটা করে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক তাকে সাইজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইসলামের প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন সহ্য করতে পারে নাই, ফেরাউন তাকে নির্যাতন জুলুম করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলেন। আর পানিতে, এই ফোরাত নদের পানিতে চুপিয়ে চুপিয়ে আমার বন্ধুরা ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বর্তমানে নমরুদ সাজবে যারা, বর্তমানে ফেরাউন সাজবে যারা, জুতার বাড়ি পানির পাতা পানিতে চুবানি ভবিষ্যতেও খাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কানে শেষ নয়, আপনার আমার বিশ্বনবী আখেরি জামানা নবী, তিনিও কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিল। আবু জেহেল সহ্য করতে পারি না, বিশ্বনবীর প্রতি জুলুম করেছিল, নির্যাতন করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন বদরের প্রান্তরে আবু জেহেল সদ্য গোষ্ঠা সদ্য আল্লাহ রাব্বুল আমিন বিদায় করেছিলেন। আর গোটা পৃথিবীতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং জুলুম যারা করবে তাদের পরিণতি দুনিয়াতেও খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। ইতিহাস থেকে একটা ঘটনা আমি বলতে চাই। আমার বন্ধুরা, একটা সমাজে একটা যুবক ছিল। এই যুবকটা একটি বাজারে গিয়ে প্রতিদিন যুবকটা বামা তুচ্ছ করে সকলকে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, খবরদার তোমরা জুলুম করবে না। এই কথা যখন এই যুবকটা একদিন, 2 দিন, 3 দিন পরে এইভাবে অনেক দিন বলা শুরু হয়ে গেল, হঠাৎ করে একজন বৃদ্ধা ওই যুবককে লক্ষ্য করে বলে, যুবক, প্রতিদিন তুমি এই বাজারে এসে বাম হাতটা উঁচু করে সকল ব্যক্তিকে লক্ষ্য করে বলেও যে জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। ও যুবক, কেন তুমি এই কথা বলো? তোমার জবান থেকে একটু জানতে চাই, ঘটনাটা শুনতে চাই। যুবক, তুমি বলবে কিনা জানিয়ে দাও। যুবককে যখন বৃদ্ধাই প্রশ্ন করে, সঙ্গে সঙ্গে যুবকটা বলে, ও বৃদ্ধা, তাহলে আপনি শুনে রাখুন, জীবনে আমার এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি সতর্ক করার জন্য প্রতিদিন বামারটা উচ্চ করে সকলকে বলি, জুলুম করো না, জুলুম করো না। কারণটা হলো, আমি ছিলাম একজন জালিম স্বৈরাচারের অনুসারী, আমি ছিলাম একজন জালিম স্বৈরাচারের একজন অর্থাৎ খাঁটি বান্দা ছিলাম, তার আন্ডারে কাজ করতাম। হঠাৎ করে আমি যুবক একদিন আমার বাড়ির পাশে একটা নদী বহমান ছিল, সেই নদীর পাশে আমি চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম একজন জেলে একটা জাল নিয়ে নদীতে এসে জাল ফেলিয়ে দেয়। আমি জেলের পাড়ে চলে গেলাম। প্রথম একটা জেলের বার্তা জালটা ফেলিয়ে দিল নদীতে। প্রথম টান দিলে কোনো মাছ পেল না, কিছুই পেল না। আরেকটা বার জাল ফেলিয়ে দিল নদীতে। দ্বিতীয়বার কোনো মাছ পেল না, কিছুই পেল না। তৃতীয়বার ওই জেলেটা ওই নদীতে আর একটা মাছ অর্থাৎ জালটা ফেলিয়ে দিল। কিছুক্ষণ পরে আমি দেখলাম জেলেটা মনটা খুশি, মনটা খুব হাসি খুশি। আমি জেলেকে জিজ্ঞাসা করলাম, জেলে, তুমি এই জালটা ফেলার কারণে 2 বার কোনো হাসি নেই, তৃতীয়বার কেন হাসলে? তোমার জবান থেকে জানতে চাই। আমি যুবক যখন জেলেকে জিজ্ঞাসা করলাম, সঙ্গে সঙ্গে জেলে আমাকে প্রশ্নের উত্তর দিল, ও যুবক, তুমি শুনে রাখো, 2টা বার জাল ফেলালাম, কোনো মাছ পেলাম না। তৃতীয়বার জালটা ফেলানোর কারণে জালের ভিতরে একটা মাছ বেঁধেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি জেলে এই জন্যে খুশি হয়ে গিয়েছি। আস্তে আস্তে করে আমার সম্মুখে ওই জেলেটা আস্তে আস্তে করে জালটা টানা শুরু হয়ে গেল। জালটা যখন পানি থেকে উপরে ওঠানো হলো, সঙ্গে সঙ্গে দেখলাম ওই জালের ভিতরে একটা বল মাছ ছিল। আমি যুবক, আমার লোভ হলো, আমি জেলেকে বললাম, ও জেলে, এই মাছটা আমি নিতে চাই, তুমি মাছটা আমাকে দিয়ে দাও, এরপরে মাছ হইলে তুমি বাড়িতে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেলে আমাকে লক্ষ্য করে বলে, ও যুবক, না না না, এই মাছটা তুমি নিও না, আমার বাড়িতে 3টা দিন উনুনে কোনো আগুন জ্বলে না। আমার কাজ হলো প্রতিদিনই আমি এখান থেকে মাছ পাই, মাছ ধরে ধরে ওইগুলা বিক্রি করি বাজারে, বিক্রিকৃত টাকা দিয়ে আমি আমার পরিবারের সদস্যদের মুখে আমি খাদ্য খাবার উঠিয়ে দেই। ও যুবক, 3 দিন আমার বাড়িতে কোনো খাবার নেই, যার কারণে মাছটা পেয়েছে বিক্রি করে এই মাছের টাকা দিয়ে আমি আমার পরিবারের খাদ্য খাবার নিয়ে যাবো কিনে। ও যুবক, তুমি আজকে নিয়ে না, আগামীকাল তুমি আমার কাছে আসবে, আর মাছ যদি পেয়ে যায় আমি জেলে তোমার জন্য
জন্য একটা মাছ রাখবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জেলেটা যখন এই কথা বলল, জুলুমকারী পরিণতি ভবিষ্যতে কি হতে পারে লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। বর্তমানে যারা প্রশাসনের আন্ডারে যারা ইসলামের পক্ষের মানুষগুলোকে জুলুম করো, ভবিষ্যতেও তোমাদের পরিণতি হয়ে গেল। 3 দিন পরে আমি আবার ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলাম। ডাক্তার সাহেব আমার হাত দেখার পরে ডাক্তার সাহেব বলল, তোমার হাতের কবজি পর্যন্ত তোমাকে কাটতে হবে। যদি কবজি পর্যন্ত কাটা হয় তাহলে তোমার যন্ত্রণা অর্থাৎ নিবারণ হয়ে যাবে। ডাক্তারে পরামর্শ করবে আমি হাতের পোচা পর্যন্ত হাতের কোনই হাতের অর্থাৎ কবজি পর্যন্ত কেটে ফেললাম। কেটে ব্যান্ডেজ করে অর্থাৎ সার্জারি করার পরে ডাক্তার সাহেব 3 দিন ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত যত গভীর হয় যন্ত্রণা বাড়ে, রাত যত গভীর হয় যন্ত্রণা বাড়ে। আরও 3 দিন অপেক্ষমান থাকলাম। আরও 3 দিন অতিবাহিত হওয়ার পরে আমি যুবক চলে গেলাম সেই ডাক্তারের কাছে। ডাক্তারকে আবারও হাত দেখালাম। ডাক্তার সব করে দেখার পরে আমার যুবক আমাকে বলল, তোমার কোনই পর্যন্ত কাটতে হবে। ডাক্তারের পরামর্শ ক্রমে আমার কোনই পর্যন্ত কাটা হয়ে গেল। কোনই পর্যন্ত কাটার পরে এবার ডাক্তার সাহেব আমাকে ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দিল কিছু ওষুধ নিয়ে। আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে সব কিছু দেখালাম। দেখার পরে কিছুদিন হয়ে গেল, আবারও 3 দিন অতিবাহিত হওয়ার পরে যন্ত্রণা কিন্তু নিবারণ হয় না, আরও বেড়ে যায়। আরও 3 দিন পরে এবার ডাক্তারের কাছে শরণাপন্ন হলাম। ডাক্তার সাহেব আমাকে দেখার পরে বলল, কোন উপরে পর্যন্ত কাটতে হবে। কোন উপরে পর্যন্ত কাটার পরে এবার ডাক্তার সাহেব সব কিছু করার পরে ডাক্তার সাহেব যুবককে যুবক আমাকে লক্ষ্য করে বলল, ও যুবক শুনে রাখো, আমি এত বছর ডাক্তারি করলাম, তোমার মতন আশ্চর্য একজন রোগী আর পালাম না। ও যুবক তুমি সত্য করে বলো তোমার কি হয়েছে, যার কারণে তোমার আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ডাক্তার সব কিছু শোনার পরে সমস্ত ঘটনাগুলো আমি ডাক্তার সাহেবের কাছে বললাম। বলার পরে ডাক্তার সাহেব আমাকে সলিউশন দিল, ও রোগী শোনো, যতই সব অঙ্গ প্রত্যঙ্গ যদি কাটা হয় তাহলে যন্ত্রণা তোমার নিবারণ হবে না, সারবে না। তবে শুনে রাখো, যে জেলের কাছ থেকে যে জুলুম করে মাছটা নিয়ে ছেড়ে, ও যুবক তুমি শুনে রাখো, তুমি সেই জেলের কাছে গিয়ে যদি মাপ চাইতে পারো আর জেলে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তোমার হাতের যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যুবক ডাক্তারের কাছ থেকে সব কিছু শোনার পরে বাড়িতে চলে আসলাম। স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি আমার জন্য তাড়াতাড়ি একটা জামা দাও। স্ত্রী আমার একটা জামা বের করে দিল, এটা গায়ে দিয়ে চলে গেলাম সেই নদীর কাছে। গিয়ে দেখলাম সেই জালিটা তখন পর্যন্ত অর্থাৎ তিনি ছিলেন ওই মাছ ধরার জন্য অপেক্ষমান ছিলেন। আমি ওই সঙ্গে সঙ্গে জেলের কাছে গিয়ে আমার বাম হাতটা দিয়ে সঙ্গে সঙ্গে জেলের পা দুইটা জড়িয়ে ধরার জন্য চেষ্টা করলাম। জেলে বলে, কি কর যুবক, তুমি আমার কেন পায়ে ধরো? ও যুবক কেন তুমি পায়ে ধরো? তুমি আমার পা ধরো না, তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ও জেলে আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে মাফ না করলে আমার বড় সর্বনাশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেলে বলল, ও যুবক তোমার পরিচয় কি জানতে চাই? সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ও জেলে আপনি আমাকে চিনতে পারেন নাই, কিছুদিন আগে আপনার কাছ থেকে ঠিক এই সময় একটা বল মাছ পেয়েছিলেন। আপনার কাছ থেকে আমি বল মাছটা জোরপূর্বক ছিনিয়ে জুলুম করে আপনার কাছ থেকে নিয়ে বাড়ি চলে গেলাম। ও জেলে দুহাত তুলে আপনি আল্লাহর কাছে কি বলেছিলেন জানতে চাই? সঙ্গে সঙ্গে জেলের সব কিছু স্মরণে চলে আসলো। জেলে বলল, তুমি সেই যুবক? ও যুবক শুনে রাখো, আমি সেদিন বলেছিলাম আল্লাহ জোরপূর্বক এই জেলেটা আমার কাছ থেকে আমার পরিবারের খাদ্য খাবারগুলো নিয়ে এই যুবকটা বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ আসমান থেকে এই জেলের এই যুবকটার জন্য আপনি বিচার কার্য করুন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জেলে বলে, ও যুবক এই বিচারে এই তো আল্লাহর কাছে করেছিলাম। সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ও জেলে তুমি যে দোয়া করেছিলে, তুমি ছিলে মাসদুম ব্যক্তি, আল্লাহ তোমার দোয়া কবুল করেছিল। সুতরাং হাতের সব কিছু কাপড়টা ওটাই বলে, ও জেলে তুমি দেখো আমার হাতের অবস্থা কি। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা আমি বললাম জেলের কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় ওই জেলেটা আমাকে ক্ষমা করে দিল আর আমার বুকটা জেলের বুকের সাথে মিট করে নিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করো, কোন সমস্যা না এই যশোরে অত্যন্ত জ্ঞানগর্ভ ব্যক্তি আছেন।
অনেক ভালো মানুষ আছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের অর্থাৎ এই যশোরের একজন কৃতি সন্তান আছে যিনি ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ বড় ভাই, ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব কবির বিন সামাদ আগামী 19 তারিখ 19 মে, যিনি অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে যুবকদের আইডল, যিনি কোরআন এবং হাদিস থেকে দিন এবং রাতে আলোচনা করলে লক্ষ লক্ষ জনতা যার কোরআনে আলোচনা শোনার জন্য বসে থাকতো, অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি যে কোনো কারণবশত দেশ থেকে বিদেশে মালয়েশিয়াতে থাকার কারণে একটি কনফারেন্স হবে আগামী 19 তারিখ। সেই 19 তারিখে সেই কনফারেন্সে এই যশোরের কৃতি সন্তান, যিনি অত্যন্ত সুন্দর সমাজের ইসলামিক নাটিকার মাধ্যমে সমাজের মানুষদের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য চেষ্টা করে জনাব কবির বিন সামাদ, সেই অনুষ্ঠানে কনফারেন্সে তিনি একজন অতিথি হিসাবে যাচ্ছেন। সুতরাং আমরা দোয়া করি যশোরের একজন ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠান একজন নিরলস কাজ করার কারণে জনাব কবির বিন সামাদকে দুনিয়াতে দেখেন এই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সে মালয়েশিয়াতে ইসলামী সংস্কৃতির অর্থাৎ প্রতিষ্ঠান এবং গজল গাইতে তিনি যাচ্ছেন। এজন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন কবির বিন সামাদকে সে অনুষ্ঠানে যুগ উপযোগী গজল এবং এই যশোরের সমস্ত সব কিছু যেন তুলে ধরতে পারে। এবং এই যশোরের কৃতি সন্তান হিসাবে আপনারা কবির বিন সামাদের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি যে চেয়ারে বসবেন ঠিক তার পাশে বসে তিনি গজল গাইবেন। এটা সুতরাং আপনাদের তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের সন্তানের জন্য আগে দোয়া করবেন, নিজের পাশের ভালো মানুষের জন্য আগে দোয়া করবেন। কারণ কবির বিন সামাদের জন্য যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ পাক তার আরও সম্মান। এই বাংলাদেশে তিনি কোরআনের কথা বলেন অসংখ্য জায়গায়। আল্লাহ পাক জানেন তার পিতা ছিলেন একজন মাস্টার, তারপরেও তিনি কোরআনের কথা বলতেন। তার সন্তান কবির বিন সামাদ এতটাই কষ্ট করে তিনি ইসলামের সংস্কৃতির জগতে এতটাই কাজ করছেন, তিনি সমাজের যত খারাপ কাজের ভালো করার জন্য তিনি অর্থাৎ ইসলামী নাটিকা বানিয়ে মানুষের সমস্ত সব কিছু বহিঃপ্রকাশ সেই নাটকের মধ্যে তিনি ফুটায় ওঠার জন্য চেষ্টা করেন। এই জন্য আগামী 19 তারিখ তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। আমি আমার শ্রদ্ধ বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান সাহেব, আকিস কলেজের সম্মানিত বড়বাসক জনাব কবির বিন সামাদের জন্য আমি একজন তার ছোট ভাই হিসাবে আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজহারির পাশে বসে যেন তিনি গোটা বাংলাদেশটায় গোটা পৃথিবীবাসীর জন্য যুগোযোগী যেন ইসলামের সায়েন্স অর্থাৎ ইসলামের সঙ্গীত পরিবেশন করতে পারেন, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত, যে কথা বলছিলাম, জুলুম যদি আপনি করেন আপনার কি পরিণতি ভবিষ্যৎ? প্রশ্ন আমার, সমাজে জুলুম আছে না নাই? কম না বেশি? সবচেয়ে কোরআনের পক্ষে যারাই থাকে ওই লোকগুলো সবচেয়ে বর্তমানে কষ্টে জীবন যাপন করে। যেখানেই দেখেন গোটা পৃথিবীতে, আপনি ফিলিস্তিনি দেখে দেখেন, ফিলিস্তিনের মুসলমান ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আজকে ইসরায়েল নামে একটি আপনার সন্ত্রাসী সংগঠন আজকে তাদেরকে দুনিয়ার মাস্তে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এইখানে আপনি দেখেন এশিয়া মহাদেশের ভিতরে যারাই কোরআনের পক্ষে থাকতে চায়, যারা ইসলামের পক্ষে থাকতে চায়, তারা সবচেয়ে জুলুমের শিকার। এই বাংলাদেশে যারা হকের পক্ষে থাকে তারাই সবচেয়ে জুলুমের শিকার। এই সমাজে দেখেন যারা কোরআনের পক্ষে থাকে তারা ঘুমাতে পারে না, চলতে পারে না, কিন্তু যারা সবচেয়ে ইসলাম বিরোধী কোরআন বিরোধী বক্তব্য দেয় এরা শান্তিভাবে ঘোরায় করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলেন যারা জুলুমের আইন, যারা জুলুমের কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আবার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিল, তার নামে সূরাতের নবীও ছিলেন না, কিন্তু তিনি আল্লাহর মাহবুব বান্দা ছিল। নাম তার ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সন্তানগুলোকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন
ওয়াজিব, নিশ্চয় জুলুম সবচেয়ে কঠিন কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ শিরক যারা করে, জুলুম যারা করে, আল্লাহ পাক বলেন এদের অবস্থান কিন্তু খুবই খারাপ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জন্য প্রিয় উপস্থিতি, সুতরাং সবাই দেখা যায় গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে জুলুমের শিকার। এবার আল্লাহ নবী বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, অন্ধকারের ভিতরে যেমন পিঁপড়া চললে যেমন বোঝাই যায় না, ওই সমাজে পরতে পরতে জুলুম ঢুকে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেক জায়গায় জুলুম আছে না নাই? আপনি রাস্তায় চলতে যাবেন, সেখানে জুলুমের শিকার হবেন। আপনি একটা ফাইন নিয়ে চলে যাবেন কোথাও, সেখানেও জুলুমের শিকার হবেন। অর্থাৎ আপনি ঘরে থাকলে জুলুম, বাইরে থাকলে জুলুম, যেখানেই যাবেন আপনার উপর জুলুম নির্যাতন হবে, স্টিম রোলার চালানো হবে। তারপর মুমিন ব্যক্তিরা আল্লাহর প্রতি ভরসা করে। কথা বলুন ঠিক না বেঠিক? অন্য হাদিসে রাসূল বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কাকে কাকে সাহায্য করব আর কাকে কাকে সাহায্য করব না, আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, সমাজে যারা জুলুম করে তোমরা তাদেরকে সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে তোমরা তাদেরকে সাহায্য করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসটা আবার রিপিট করি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কাকে সাহায্য করব আর কাকে সাহায্য করব না আপনার জবান থেকে জানতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই সাহাবীকে লক্ষ্য করে বলল, ও সাহাবী, তুমি শুনে রাখো, সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে তোমরা তাদেরকে সাহায্য করবে, তোমরা অবশ্যই তাদেরকে পাশে দাঁড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা মাজলুম ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাব। কিছুক্ষণ পরে এই সাহাবী চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী পিছন দিকে ডাক দিলেন, সাহাবী তুমি আমার কাছে আসো। বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যে ব্যক্তি মাজলুম ব্যক্তি আছে তুমি তো তাকে সাহায্য করবে, তুমি আবার শুনে রাখো, যে ব্যক্তি জুলুম করে তাকেও পর্যন্ত তুমি সাহায্য করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমাজে যারা মাজলুম ব্যক্তি আছে ওই ব্যক্তিকে আমরা সাহায্য করব, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু যে ব্যক্তি মাজলুম ব্যক্তি আছে তার আমরা সাহায্য করব, কিন্তু যে ব্যক্তি জুলুম করে তাকে আমরা কিভাবে সাহায্য করব আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন, উনজুর আখা, তুমি তাকে এইভাবে সাহায্য করবে, তিনি যখন জুলুম করবে তুমি তার অবশ্যই প্রতিবাদ করবে, হাতের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাবে, তাহলে মাজলুম ব্যক্তি আর অর্থাৎ যে জুলুম করে ওই ব্যক্তিরা জুলুম করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বর্তমানে যারা জুলুম করে, নির্যাতন করে, আপনি আমি একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করার দরকার আছে না নাই? যদি আপনি প্রতিবাদ না করেন, ভালো সাজতে চান, যদি আপনি বাঁচতে চান যে আমি কিছু বলবো না, যা হোক সমাজে হোক আমি কিছু বলবো না, এই কর্মসূচি যদি আপনার জীবনে থাকে আপনাকে দুইবার আযাব ভোগ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আপনি প্রতিবাদ করলেন না, যার কারণে আযাব ভোগ করা লাগবে। আর আপনার সম্মুখে অন্যায় হয়েছে, তারপর আপনি প্রতিবাদ করলেন না, আপনাকে ডাবল আযাব আপনাকে সহ্য করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু তাই না, সমাজে আরো জুলুম আছে। যদি কেউ জুলুম করে, একজন ব্যক্তির 1 বিঘা জমি যদি সে অন্যায়ভাবে ভক্ষণ করে, সমাজ যদি অন্যায়ভাবে একজন ব্যক্তির 1 বিঘা জমি যদি সে ভক্ষণ করে অন্যায়ভাবে, আল্লাহ নবী বলেছেন 7 তবক জমিন তার গলার ভিতরে লটকায় দিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে উঠাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সমস্ত ব্যক্তিগুলা জিজ্ঞাসা করা হবে, ভাই আপনার অবস্থায় কেন? সকলেই সেদিন তারা বলবে, কারণটা হলো আমি অন্যায়ভাবে মানুষের 1 বিঘা জমি আমি ভক্ষণ করেছিলাম, যার কারণে অবস্থা আমার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে 1 বিঘা জমি যদি ভক্ষণ করা অন্যায়ভাবে গ্রাস করার কারণে যদি 7 তবক জমিন যদি আপনার গলার ভিতরে করা হয়, বর্তমানে ঠিক একইভাবে হাদিসের রেফারেন্সে বলা হয়, কেউ যদি অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে একটা কেস দিয়ে অন্ধ প্রকাশে জীবনযাপন করায়, হাসরের ময়দানে 7টা
কেস আল্লাহর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে জুলুম করা যাবে না, মানুষকে অন্যায় মানুষগুলোকে কষ্ট দেওয়া যাবে না। এই জুলুম সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? জুলুম করে কারা? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে সমাজে জুলুম করে তারা, সমাজে জুলুম করে তারা, আল্লাহর কোরআনের বিপক্ষে চলতে যায় যারা। আমার বন্ধুরা, সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো যারা জুলুম করবে মৃত্যুর পরে তাদের স্থান কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নাম। নামাজ হজ যাকাত করার পরেও কোনো ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ আপনি জুলুমের কর্মসূচির উপরে ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা সমাজের এমন জুলুম করবে, যারা সমাজে জুলুম করবে, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, নাবরণ ইউনিয়ন পরিষদের শাসাই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে আল্লাহুম্মা আমিন। আপনি কিছু বলবেন কিনা? যদি বলেন তাহলে